যাচ্ছি। ইসলামের 5টি খুঁটি আছে। আজকের এই যে প্যান্ডেলটা করা হয়েছে তার চতুর্পাশে বাঁশ গাড়া হয়েছে। বাঁশ যদি না গাড়া হতো তাহলে এই সামিয়ানা রাখা সম্ভব ছিল না। এই সামিয়ানাটা রাখার জন্য তার প্রথম কাজ হচ্ছে বাঁশ গাড়া। বাঁশটা রেখে এটাকে মজবুত করা হয়েছে। ঠিক তেমনি ভাবে ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের উপর দাঁড় করিয়ে রাখছেন। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বারে রোজা, 5 নাম্বারে হজ। এই প্রথম স্তর যে রাখছেন ঈমান, এই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত মুক্তাসার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে উভয়জনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো ইবাদতের শর্ত, ইবাদত করবেন ঠিক আছে, ইবাদতের শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। আপনার আমার ভিতরে যদি ঈমান না থাকে, আর আমি আর আপনি যতই নামাজ পড়ি না কেন, এতে কোনো ফায়দা হবে না। একজন বিধর্মী যদি মরণের আগ পর্যন্ত যদি সেজদা করে পশ্চিম দিকে বইরা, তার সেজদার কোনো দাম নাই যদি ভিতরে ঈমান না থাকে। তো 1 নম্বর কাজ আমাদের ঈমান পরিপূর্ণ মজবুত থাকতে হবে। এখন আমাদের ঈমান মজবুত আছে কিনা সেটা নিয়ে কিছু কথা বলবো, তাহলে বোঝা যাবে যে আমাদের ঈমানে কতটুকু কমতি আছে। আমরা নামাজ পড়ি তো ঠিক আছে, কিন্তু নামাজের মজা পাই না। নামাজ পড়লে বিভিন্ন চিন্তা মাথায় চলে আসে। তো প্রায় সময় আমরা একটা কথা শুনি যে এক লোক নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব 3 রাকাত পরে নাকি সালাম ফিরাইছে। তো সালাম ফিরানি পরে লোক বলতেছে, হুজুর আপনি নামাজে ভুল করছেন। কয় কিভাবে? কয় আপনি 3 রাকাত পড়ছেন। কয় না, ইমাম সাহেব বলছে আমি 4 রাকাত পড়ছি। কয় না, আপনি 3 রাকাত পড়ছেন। তখন বলতেছে, আমি যে 3 রাকাত পড়ছি আপনি বুঝলেন কেমনে? বলে, আমি যখন আমার দোকান হচ্ছে 4টা, যখন আমি প্রথম রাকাত আপনি শেষ করছেন, তো এই প্রথম রাকাতের ভিতরে আমার 1 দোকানের হিসাব শেষ। এইভাবে আমার 3 রাকাতে আমার 3 দোকানের হিসাব হয়েছে, আর বাকি রয়েছে 1 দোকান। এই জন্য আপনার নামাজে ভুল হয়েছে। সে নামাজ পড়তে আসছে না তার দোকানে হিসাব করার জন্য আসছে? সমস্যা কোন জায়গায়? তার ঈমানের ভিতরে। তার ঈমান যদি পরিপূর্ণ থাকতো তাহলে যে নামাজের মধ্যে দোকানে হিসাব করতো না। তো ঈমানে আমাদের সমস্যাটা কোন জায়গায় এটা শুনেন। আমাদের মুখে আল্লাহ পাক একটা জিহ্বা দিছে, উদাহরণ বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ পাক আমাদের মুখের ভিতরে একটা জিহ্বা দিছে না? এই জিহ্বাটা আল্লাহ কিসের জন্য দিছে? শুধু কথা বলার জন্য? কথা বলার জন্য আল্লাহ পাক তো দিছে, তার আরেকটা বিশেষ একটা ভূমিকা আছে। সেটা কি জানেন? আপনি যা খাবেন এই জিহ্বা তার স্বাদ দেবে। আপনি যদি পোলাও খান কিংবা বিরিয়ানি খান, দেখবেন এই জিহ্বাটা স্বাদ দেয় যে এটা বিরিয়ানি খাচ্ছেন। যদি পোলাও খান তাহলে স্বাদ পাবেন যে পোলাও খাচ্ছেন। আচ্ছা, কোরআনের মানুষ, আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন, যখন আপনি গরুর গোশত খান তখন কি ভুলে কমে এই জিহ্বা কি বলে যে এটা মহিষের গোশত? বলে? আচ্ছা, পোলট্রি মুরগি যখন খান তখন কি বলে যে এটা দেশি মুরগি? আপনি গরুর গোশত খাইলে আপনার জিহ্বা জানা দেবে এটা গরুর গোশত। খাসির গোশত খাইলে এটা বলবে খাসির গোশত। দেশি মুরগি খাবেন, জানা দেবে এটা দেশি মুরগি। ঠিক তেমনি ভাবে আপনার যদি ঈমানটা পরিপূর্ণ থাকে তাহলে আপনি নামাজে মজা পাবেন। কোনো কারণে যদি জিহ্বাটা একটু পুড়ে যায়, দেখবেন নতুন নতুন যারা চা খায়, চা তো নতুন নতুন খাইতে পারে, একটু বেশি করে জিহ্বাটা একটু পুড়ে যায়। পুড়ে যাওয়ার কারণে কিন্তু কোনটা গরুর গোশত, খাসির গোশত, মুরগি গোশত, কোনটা পোলট্রি, কোনটা দেশি, এটা স্বাদ কিন্তু পায় না। এটা স্বাদ পাইতে হলে কি করতে হবে? তার জিহ্বাটা ভালো থাকতে হবে। জিহ্বাটা তার পুড়ে গেছে, এজন্য কিন্তু স্বাদ সে পায় না। ঠিক তেমনি ভাবে আমাদের ঈমানে হচ্ছে সমস্যা। আমাদের ঈমানের সমস্যা থাকার কারণে আমরা নামাজে মজা পাই না। নামাজ তো পড়ি ঠিক, কিন্তু নামাজে পরিপূর্ণ মজা আমাদের আসে না। কারণ কি? আমাদের ঈমানে ঝামেলা আছে। আমাদের ঈমানে ঝামেলা। ঈমান যদি আমার পরিপূর্ণ থাকতো তাহলে আমার নামাজে মজা এমনি আসতো।
নামাজে যে কি মজা সেটা সাহাবা একরাম বলছে। পায়ের মধ্যে তীর বাজছে, শত্রুরা তীর মারছে, এমনি খুলতে যাবেন ব্যথা পায়। যখন নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার বইলা, তীর যে বাহির করছে সে টেরি পায় না। তীর বাহির করছে সে জানেই না যে তীরটা আমার নামাজের মধ্যে আমার পায়ে থেকে খুলে ফেলা হয়েছে। এদের নামাজ আর আমাদের নামাজ আকাশ পাতাল তফাৎ। কারণ একটা, তাদের ঈমান ছিল পরিপূর্ণ, কিন্তু আমাদের ঈমানের মধ্যে এ পরিমাণ ভেজাল, এই কারণে আমাদের নামাজের মজা নেই। ঈমানে ভেজাল, এই জন্য নামাজের স্বাদ পাই না। জাকাত যে ফরজ বিধান, জাকাত আমরা আদায় করতে পারি না, কারণ অধিকাংশ সমাজের অধিকাংশ মানুষের উপর জাকাত ফরজ, কিন্তু জাকাত আদায় করে না। কারণ কি? তার ঈমানে ভেজাল। রমজান মাসে রোজা রাখে না, দোকানপাটে পর্দাটা নাই, পর্দার ভিতরে যায় খানা খায়। রোজা রাখতে ভালো লাগে না, কারণ কি? আমার ঈমানে ঝামেলা। হজ ফরজ হয়ে রয়েছে, কিন্তু হজ আদায় করে না, কারণ হজ আদায় করলে বলে এই 4 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিয়ে হজে যাব, এই টাকা যে আমার কমে যাবে, অথচ তার উপর হজ ফরজ। কারণ কি? ওই যে ঈমানে ঝামেলা। জিহ্বা একটু পড়ে গেছে, এজন্য সে নামাজ খাবারের স্বাদ পায় না। তাহলে আপনার মূল জিনিস যে ঈমান আপনার নষ্ট, ওই ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি নামাজের স্বাদ পাবেন কিভাবে? স্বাদ পাইতে হলে আপনার ঈমান ঠিক রাখতে হবে। আপনার আমার ঈমান ঠিক নাই, এই জন্য নামাজে আমরা মজা পাই না। দেখেন আমাদের আকাবির গণে দেখেন তাদের ঈমানটা কিরকম ছিল। আমাদের আজকে অহংকার এই পরিমাণ হয়ে গেছে, অহংকারের দাপটে আমাদের পাও জমিনে পড়ে না, জমিনে আমাদের পাও পড়ে না। তো একটা ঘটনা আপনাদেরকে মাঝে বলি, দেওবন্দের একটি ঘটনা। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, উনি দেওবন্দের মুহতামিম হয়েছেন। এই একটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো, এটা শেষে, এর জবাবটা আপনারা দেবেন, কিন্তু এটা একটু ভালো করে বুঝি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই দেওবন্দ যখন মুহতামিম হলেন, চেয়ারে বসলেন, মুহতামিমের চেয়ারে বসলেন, যেটাকে আমরা প্রিন্সিপাল বলি, প্রিন্সিপাল। তো বসার পরে তার ভিতরে একটু অহংকার আসছে, বরত্ব প্রকাশ পাইছে। সাথে সাথে তিনি দরখাস্ত লিখছেন সে যুগের শ্রেষ্ঠ আলেম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, বলে হুজুর আমার তো একটু বরত্ব ভাব আসছে। তখন তিনি পাল্টা উত্তরে বললেন, তোমার মুহতামিমের চেয়ার আরেকজনের কাছে রাইখা তুমি আমার দরবারে চলে আসো। তিনি সেখন দেওবন্দের থানভী এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে তার প্রথম চিকিৎসা হচ্ছে, প্রথম ট্রিটমেন্ট, তুমি আমার দরবারে যে সমস্ত মুরিদ আসবে তাদের জুতা ঠিক করবে। এখন বলেন আমাদের কোনো মানুষের যদি হুজুর কয় যে জুতা ঠিক করার জন্য, হুজুর হয়েছে কি হয়েছে, জুতা ঠিক করবো আমি এলাম গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, আমি জুতা ঠিক করবো, এটা কোনো কথা হইলো? হুজুর কি বললো না বললো, দেখ জুতা ঠিক করবো, এই কথা পেয়ে আমরা চলে যাব। তিনি দেওবন্দের মুহতামিম, তিনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবার এসে তার মুরিদের জুতা ঠিক, তো জুতা ঠিক করতেছেন। হুজুর যে ঠিকঠাক করবো কিনা এই জন্য পিছনের একজন লোক লাগেছে গোয়েন্দা, যে দেখবা এই কাজ ঠিক মতো করে কিনা। এখন ভালো যে জুতা সেগুলো হাত দিয়ে ঠিক করে, আর যেগুলো সিরা এগুলো পাও দিয়ে ঠিক করে। এর কয়েকদিন দেখছি, দেখার পরে যখন থানভী রহমতুল্লাহর কাছে এই সংবাদ গেছে যে ভালো জুতা হাত দিয়ে ঠিক করে আর সিরা জুতা পাও দিয়ে ঠিক করে, তখন তাকে ডেকে বলে, কি মৌলভী সাহেব, আপনি ভালো জুতা হাত দিয়ে ঠিক করেন আর সিরা জুতা পাও দিয়ে ঠিক করেন, আজকে থেকে আপনি সিরা জুতাকে হাত দিয়ে ঠিক করবেন, বাদ বাকি পরে যা ইচ্ছা তাই করবেন। কথা মতো তাই শুরু করে দিয়েছেন, সিরা জুতা আগে ঠিক করে। এভাবে কয়েক মাস যাওয়ার পরে তার ভিতর থেকে অহংকারের ভাবটা চলে গেছে। তখন থানভী রহমতুল্লাহ আলাইহি তো ছিলেন রুহের ডাক্তার, তখন তিনি বুঝছেন যে এখন তার অহংকার দূর হয়ে গেছে। তখন বলছে, যাও এবার যে দেওবন্দের চেয়ারে বসো, মুহতামিমের চেয়ারে বসে। একাধারে 55 বছর এই মুহতামিমের চেয়ারে বসেছিলেন, একটা দিনও ওই জুতা ঠিক করার বরকতে আর একটা দিন অহংকার ভিতরে আসে। তো এবার আপনাদের কাছে প্রশ্ন, যে আমাদের তার তো অহংকার ইমানে একটু ঝামেলা হয়েছিল, এই জন্য অহংকার চলে আসছে। তো আমাদের ভিতরে যে অহংকার ইমানের ঝামেলা, এটা কি ঠিক করলে আমাদের ভালো হবে? উত্তর দিতে পারবেন? আজকে আমাদের সমাজে একটা প্রচলিত আছে, আমরা ছোটবেলায় পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বাসি বাদাল মাউত। এটা আমরা ছোটবেলায় পড়েছি। এটা প্রথম যে কথাটা আমরা কি এটাগুলো আমরা বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে।
এবার আল্লাহকে আমরা দেখছি, আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস স্থাপন করছি কিনা? করছি। আল্লাহকে দেখা যায় না, চর্মচক্ষে দেখে, দুনিয়া থাকতে আপনি দেখতে পারবেন না। তবে যদি জান্নাতে যান আর ইমানটা যদি পরিপূর্ণ থাকে, যদি আর আমরা জান্নাতে যাই, তাহলে আল্লাহকে দেখতে পারবো। তো আল্লাহকে আমরা না দেখা আল্লাহর ওপর ইমান আনছি কিনা, এটা আমাদের বিশ্বাস। আর যদি কেউ বিশ্বাস না করে, সে কাফের, তার ইমানই থাকবে না। তো ইমান ঠিক করতে হলে প্রথম নম্বরকে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল, আমরা যে নামাজ পড়ি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না? আচ্ছা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে কি সেজদা দেওয়া যায়? আছে? আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষ কেন, কোনো জিনিসকে সেজদা করা যাবে না। ওয়াহদাহু লা শারীকা লাহু, একমাত্র সেজদার উপযুক্ত আল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। কিন্তু কপাল আমাদের এই জায়গায় পড়ছে, আমরা বুঝি ঠিক কিন্তু আমল করি না। আজকে এই যে আলমদিনা কোরআন পূর্ব পড়া আলমদিনা জামে এশার নামাজ হয়েছে, তো এশার নামাজ হয়েছে, কতজন মানুষ এশার নামাজ পড়ছে? বাহিরে যায় দেখেন, আপনারা যারা বসা আছেন তাদের চেয়ে দ্বিগুণ মানুষ বাহিরে। আচ্ছা, তারা বাড়ি থেকে যে বাহির হয়েছে, তারা বলে নাই যে, বাবা মাকে বলে নাই যে আমরা আজকে কোরআন মাহফিল আছে, এই মাহফিলে যাব? বলছে না? বলছে। কিন্তু তারা এই প্যান্ডেলের ভিতরে আসে নাই কেন? কারণ প্যান্ডেলের ভিতরে আসার যে মানসিকতা, সেটা তাদের ভিতরে কোনো পয়দাই হয় না। কারণ কি? ওই যে ইমানে যাবেন। আপনি যেই কাজ করেন না কেন, সব জিনিসের গোড়ায় এক জায়গায় যে ঠেকবে, সেটা হচ্ছে ইমানে যাবেন। ইমান যদি ঠিক থাকে, আপনার সব ঠিক। আপনার ইমান ঠিক থাকবে, ইমান যদি পরিপূর্ণ থাকে, আপনার নামাজ ঠিক, জাকাত দিবেন সেটাও ঠিক পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন, রোজাও আপনি আদায় করতে পারবেন, হজ আদায় করতে পারবেন। ইসলামের 5টি স্তম্ভ তো এটা বাহিরে কিছু আছে? নাই। আপনার এই 4টা ঠিক হবে যখন আপনার ইমান ঠিক হবে। যদি আপনার এই ইমান ঠিক না থাকে, আপনি আর বাকি 4টা 1000 বছর যদি করে থাকেন, আমরণ যদি করেন, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। এখন কোনো বেটা যদি মনে করে বিয়ে করার আগে যদি আশায় থাকে, সেরে আমার ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে হলে এই নাম রাখবো, এবার আপনি জিজ্ঞাসা করছেন, বাবা তুমি বিয়ে করছো? তখন যদি কয় না বাবা বিয়া তো করি না, আরে বেটা তুই বিয়া না করে সন্তান লাভের আশা করতেছে, তুই ইমান না আইলে তো নামাজ পড়তেছ, এরকমই তো হয়ে যায়। বিয়া না করে সন্তান লাভের আশা করা যায়, এমন যে বোকামি। ইমান না আইলে নামাজ পড়া, সে একই বোকা। এজন্য আমাদের সর্বহার হালতে আমাদের ইমান পরিপূর্ণ রাখতে হবে। ইমান যদি আমাদের পরিপূর্ণ থাকে, আমাদের সব ঠিক হয়ে যায়, দেখবেন কোনো ঝামেলা নেই। এখন আপনি বলতে পারেন, এখন আমার যে ইমানে যদি ঝামেলা, আমি বুঝবো কিভাবে? তখন আপনি কোরআনপুর মসজিদের ইমাম সাহেবকে বলবেন, হুজুর আপনার সাথে কিছু কথা। আচ্ছা বলেন হুজুর, বলাচ্ছেন, বলেন কি বলবেন? বলবেন হুজুর পার্সোনাল কথা। আচ্ছা ঠিক আছে, লোকজন যাওয়ার পরে আপনাকে ডাক দিব, আসেন বাবাজি আসেন, আপনি কি বলবেন বলেন। তখন আয়সা বলবেন, হুজুর আমি নামাজ পড়ি, কিন্তু নামাজে পরিপূর্ণ মনোযোগ দিতে পারি। আপনি এই কথা বলার সাথে সাথে হুজুর বুঝতে ফেলবেন না তার রোগটা কোনটা। ওই এক জায়গায় ইমানের সমস্যা। ইমান যদি পরিপূর্ণ থাকে, আপনার সব ঠিক হয়ে যায়। আর যদি ইমান যদি পরিপূর্ণ না থাকে, কিয়ামত পর্যন্ত যদি বাইসা থাকেন, আর কিয়ামত পর্যন্ত যদি শেষ দেখালি পশ্চিমী দিতে যে কপাল যদি দাগ ফালিয়ে ফেলান, কোনো ফায়দা নেই, কারণ আপনার ইমানে থাকে। এজন্য আল্লাহ তাআলার এক বাক্যে বিশ্বাস করতে হবে। দলিল কি? আমরা সূরা ইখলাস পারি না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কারো শরীক নেই। তিনি কাউকে জন্মও দেন নাই, তিনি কার কাছে জন্মও নেন নাই। আল্লাহকে আমরা এক বাক্যে বিশ্বাস করেছি, আল্লাহ এক। এরপরের বাক্যে কি বলছে? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ফেরেশতারে আমরা 2 চোখে দেখি নাই। ফেরেশতার সংখ্যা কত সেটা আপনাদেরকে বলি। কাবা শরীফের বরাবর আরেকটা ঘর আছে আল্লাহ, সেটা হচ্ছে বাইতুল মামুর, যারা ফেরেশতারা তওয়াফ করে। প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। আজকে বুধবার, আজকে যেই ফেরেশতারা তওয়াফ করতেছে, কিয়ামতের আগ পর্যন্ত তারা আর চান্স পাবে না, দ্বিতীয়বার চান্স পাবে না। তাহলে চিন্তা করে দেখেন কত সংখ্যক ফেরেশতা। তার মধ্যে বড় 4 জন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আর ইসরাফিল আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন রাসূলের কাছে ওহী নিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, ভাই জিবরাইল তোমার আকৃতিটি আমি দেখব।
বলে রসুল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আকৃতি দেখতে পারবেন না। আমি তোমার দেখবো। তখন তার যে পাখা 600 পাখা, 2 পাখা দিয়ে আসমান থেকে জমিন আসে। 2 পাখার 1 পাখা শুধু মেলে দিছে, আকাশের চায় থেকে পুরা আকাশ অন্ধকার আছে, শুধু একটা পাখা, শুধু একটা পাখা। 2টা পাখা ই করলে কি হয়ে যায়? এইরকম 600 পাখা দুনিয়াতে আসে মাত্র 2 পাখা। এরপরে আসছে অকুতুবিহি, আল্লাহ পাক যত আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করতে। সর্বশেষ যে কিতাব সেটা হচ্ছে কালামুল্লাহ, কোরআন। কোরআন তেলাওয়াত আমরা করি না। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলেন, তখন আল্লাহ বলেন, মুসা, তুমি যে আমার সাথে তুর পাহাড়ে কথা বলো, ভাইবো না যে তোমার আর আমার মাঝে কোনো পর্দা নাই। তোমার আর আমার মাঝে 70,000 পর্দা, এক একটা পর্দা থেকে আরেক পর্দা যাইতে 1000 বছরের রাস্তা। চিন্তা করেন, এইভাবে 70,000 পর্দা। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আপনি আমার সাথে কথা বলে আরো কি উম্মতের সাথে কথা বলবেন? কাহা কথা বলবো। আমার এমন এক বান্দা আসতেছে যাদের সাথে 24 ঘন্টা কথা বলবো, মাঝখানে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেটা হচ্ছে আল কোরআন। কোরআনটা যে আমরা পড়ি, খুললে এটা কার কথা? আল্লাহর কথা। পড়বেন তো আল্লাহর সাথে কথা বলবেন, নামাজ পড়বেন, সূরা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে আপনি কথা বলছেন, সরাসরি আল্লাহর সাথে, কোনো পর্দা নেই। তো কথা বলতে মন চায় না? আল্লাহর সাথে কথা বলতে মন চায় না? চায়। নামাজ তো বললাম না, কথা বলতে হলে তো নামাজ পড়তে হবে। আপনি নামাজে দাঁড়ান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহর প্রশংসা করছে। ওয়া রাসূলিহি, 4 নাম্বারটা একটু ভালো করে বুঝুন, রসুলদের উপর ঈমান আনতে হবে। এখন কোন ব্যক্তি যদি রসুলদেরকে মানে, কিন্তু আমাদের নবী শেষ নবী না? রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। রসুল বলেছেন, আমি শেষ নবী, আমার পরে অন্য কোনো নবী আসবে না। এবার কোনো ব্যক্তি যদি বলে না আরো নবী আসবে, সে বিনা দলিলে কাফের, কারণ সে এটা বিশ্বাস করতেছে, এটা রসুলের কথা, রসুলের হাদিস। রসুল বলতেছেন, আমার পরে আর কোনো নবী আসবে না। আর যদি নবী আসতো, এটাও ভালো করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি নবী আসতো, লাউ কানা বাদিয়া নাবিয়ান লাকানা ওমর, যদি আমার পরে নবী আসতো তাহলে কেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের নদীতে পানি নেই, তো নদীর কাছে চিঠি লিখছে। চিঠির মধ্যে 2টা কথা লেখা, নীল নদে পানি নেই, তো 2টা কথা লেখা যে তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো তাহলে আমার চিঠি পাওয়া মাত্র যেন পানি আসতে দেরি না হয়, আর তুমি যদি আল্লাহর হুকুম ছাড়া জারি হয়ে থাকো তোমার পানি আমার আসতে দরকার নেই। চিঠিটা নিয়ে তলায় রাখতে দেরি 12 ফিট। সুবহানাল্লাহ বলবেন না? 12 ফিট। গোটা বিশ্বের পানি বিশেষজ্ঞরা রিপোর্ট দিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে যেই পানি আসছে 12 ফিট থেকে 1 ফিটে কমে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় খাড়া, মদিনা মাটি কাঁপতেছে, ভূমিকম্প শুরু হয়েছে, হাতে একটা লাঠি ছিল, লাঠিতে পড়ে থাম বলার সাথে সাথে কম্পন থেমে গেছে। এবার মাটির দিকে চোখ রাঙা দেখেছে, এই কাফলিকারে, এই কাফলিকারে, আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? আরেকটা কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় আল্লাহ পাক কোরআন শরীফে 22টা আয়াত নাযিল করেছেন। যার কথায় আল্লাহ পাক 22টা আয়াত কোরআন মাজিদে নাজিল করেছেন, এই ব্যক্তি নবী হইতে পারল না। আর কোনেকার কোন ব্যক্তি, সেরাক বিবির পোলা মির্জা গোলাম কাদিয়ানি, হে নাকি নবী। আউযুবিল্লাহ। এই ব্যক্তি পরিচয়টা ভালো করে বুঝবেন। মার নাম গেসেটি বেগম, ডাক নাম হচ্ছে চেরাক বিবি, হ্যার নাম হচ্ছে গোলাম মর্তুজা। এই চেরাক বিবির পোলার 1 চোখ কানা। আচ্ছা, বিশ্ব রোডে যে গাড়ি চলে না, গাড়ি চলে, এই গাড়ি যে চলে, গাড়ি চলার আইন দুনিয়াবি, এটা আইন হচ্ছে দুনিয়াবি আইন। 2 লাইটের 1 লাইট যদি ফিউজ থাকে, নষ্ট থাকে কোনো কারণে, এই গাড়ি রোডে চলার আইন নাই। মানুষের বানানো আইনে যদি 2 লাইট এলা গাড়ি যদি একটা যদি ফিউজ থাকলে যদি তার রোডে চলার আইন না থাকে, তার আল্লাহর জমিনে 1 চোখওয়ালা নবীগঞ্জে চলার আইন আছে? এখন যদি কোনো জায়গায় ফান কাদিয়ানি, এই ব্যাটারা 3টা প্রশ্ন করে। কয় প্রশ্ন? 3 প্রশ্ন।
তোর নবী যে মারা গেছে দাফন করছ কোথায়? আর তোর নবীর নাম কি? আর তোর নবীর ওহী কি? নবীদের জন্য আইন হচ্ছে যেই জায়গায় মারা যাবে সেই জায়গায় দাফন করা হবে। তা আমাদের নবী মারা গেছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়, তো তাকে দাফন করা হয়েছে ওই জায়গায়। আর এই বেটা মারা গেছে পায়খানার টাকিত বেটা, গু খায় মারা গেছে। এবার যদি বলে কোন জায়গায় দাফন করছো, কই যে জায়গায় মারা গেছে ওই জায়গায়। আল্লাহ তো পায়খানার মাটিতে আল্লাহ নবী বানায় না। আর যদি কয় সরিয়ে নিয়ে দাফন করছি তাহলে তো নবী হওয়ার প্রশ্নই আসে না। এত নবীদের জন্য আইন যেই জায়গায় মারা যাবে ওই জায়গায় দাফন করবে। এই বিষয়ে কথা বলতে গেলে অন্যদিকে চলে যাবে। তো অন্তর থেকে বিশ্বাস করতে হবে রসুলদেরকে, আর রসুলকে যে মানবে না সে কাফের। তো ইমানের আরেকটা বিষয়, ইমান তাজা হওয়ার জন্য আমাদের আকাবির ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একটা যেই তাবলিগ আমাদের মাঝে প্রচলিত আছে, এটা আমরা জানি না সকলে। আমরা অনেকেই তাবলিগের সাথে সময় দিছি। আচ্ছা, তাবলিগে যে যান এখন বর্তমান যার একটা গ্রুপ হয়েছে সাদিয়ানি গ্রুপ, দেখেন এদের কি আকীদা, এদেরকে বাতিল কেন বলা হয়? এদের আকীদাটা যে বাতিল সেটা বলে, আমরা যে কোরআন শরীফ পড়ি না, কোরআন শরীফ প্রথম যে বড় সূরা সূরাতুল বাকারা, এর প্রথম যে 3টা আয়াত আছে আলিফ লাম মিম, হরফ হচ্ছে 3টা কিন্তু একসাথে উচ্চারণ করা হয়। আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। এই যে 3টা হরফ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষা অনুযায়ী এই 3 হরফ যে ব্যক্তি পড়বে তার আমলনামায় সওয়াব দান করা হয় 30 নেকি। আচ্ছা, কোরআন শরীফ বুঝা পড়েন আর না পড়েন সওয়াব হবে কিনা? হবে। আর সাদ সাহেব বলছে কোরআন শরীফ কোনো ব্যক্তি যদি না বুঝা পড়ে তার গুনাহ, তার কোনো সওয়াব নেই। আচ্ছা, আলিফ লাম মিম এটার অর্থ আজ পর্যন্ত কোনো হুজুরের কাছে শুনছেন? এই আলিফ লাম মিম আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ব্যক্তি জানে না এটার অর্থ কি। আচ্ছা, আপনি তো বললেন, রসুল তো বলছেন এই 3টা অক্ষর পড়ার সাথে সাথে আপনার আমলনামায় 30 নেকি চলে গেছে। তাহলে এই অর্থ তার আপনি জানেন না? জানেন? আপনি কিন্তু অর্থ জানেন না। অর্থ না জানার কারণে আপনার আমলনামার কিন্তু আমলনামার সওয়াব কিন্তু ঠিকই চলে গেছে, কিন্তু হে যে বললো যে যদি না বুঝা পড়ো কোনো সওয়াব নাই, এর আকীদা কি সহিহ না ভুল? নিঃসন্দেহে ভুল। আচ্ছা, আমরা যে মোবাইল ব্যবহার করি না? হ্যাঁ করি। আমাদের সকলে তো বড় ফোন আছে, ফোনে কি ক্যামেরা আছে না? সাদ সাহেব বলছে যার কাছে ক্যামেরাওয়ালা মোবাইল থাকবে ওর ব্যক্তির পিছনে নামাজ পড়া যায়, আর মোবাইল নিয়ে নামাজ পড়া যায়। আচ্ছা, কোনো কারণে আপনাদের ইমাম সাহেব বাসায় থেকে আসছে, সাথে করে মোবাইল নিয়ে আসছে, বাড়িতে ভুলে গেছে হয়েছে, এবার একামত হয়ে গেছে, এখন ইমাম হাত দিয়ে দেখে হে রে বাড়ি থেকে তো মোবাইল নিয়ে এসে পড়ছি। এখন বলতেছি মুসল্লিদেরকে, বলছে ভাই সাহেব আপনারা 5টা মিনিট দাঁড়ান, আমি ভুলে মোবাইলটা নিয়ে আসছি, মোবাইলটা আবার বাসায় একটু থেকে আস। কোনদিন বলছে মোবাইল সাথে কে নামাজ পড়তেছে না? পড়তেছে না, এতে কোনো সমস্যা আছে? কিন্তু সে বলতেছে ক্যামেরাওয়ালা মোবাইল যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না। বলেন এই ব্যক্তি, আরেকটা কথা মারাত্মক কথা, যে ব্যক্তি ইমামতি করে টাকা নেয় আর বেশ্যারা যেই কাম করে টাকা নেয় সমান, নাউজুবিল্লাহ বলবেন না? এই ব্যক্তি আরেকটা উদাহরণ দেয়, আমাদের বড় হুজুর প্রায় সময় এই উদাহরণটা দেয়, বুঝবেন এটু উদাহরণ ভালো করে বুঝেন। আমাদের জামর কি হাসপাতাল আছে না, মির্জাপুর হাসপাতাল আছে না? এই জায়গায় যে নার্স আছে না, ডাক্তারের সাথে থাকে না 4-5 জন নার্স। আচ্ছা, একজন নার্স কতদিন নার্সিং সেবা দিলে ডাক্তার হতে পারে? আপনারা বলেন, কতদিন নার্সিং সেবা দিলে সে পরিপূর্ণ ডাক্তার হতে পারে? আরে বলেন, আজ পর্যন্ত কোনো জায়গায় শুনছেন যে একজন নার্স নার্সিং সেবা দিয়ে ডাক্তার হয়েছে? শুনছেন? সে যদি 50 বছর যে একজন ডাক্তারের সাথে কাজ করে হে ডাক্তার হতে পারবে? আর তারা বলে আমরা এদের সাথে আলেম আছি, তারা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার সব আছে, তারা মুখ দিয়ে তারা বলে আমাদের সাথে আলেম আছে। আচ্ছা, আপনাদের সাথে আলেম আছে না আপনার আলেমের সাথে আছে? আমরা আলেমের সাথে আছি, আমাদের সাথে আলেম, আমরা তাদের সাথে থাকবো, তারা আমাদেরকে ডাক দিবে। আর তারা যতই তাবলিগের 10 বছর ধরে যদি চিল্লা লাগাইতে থাকে, সাল লাগাইতে থাকে, এরা কোনোদিন আলেম হইতে পারবে না। যত বড় দাড়িওয়ালা হোক না কেন, জুব্বাওয়ালা হোক না কেন, আলেম হইতে পারবে না। তুমি তাবলিগের মুরব্বী হইতে পারো,
তোমার সাথে একজন আলেম যাবে না, তুমি আলেমের সাথে যাবা। হ্যাঁ, তোমরা মাইকের সামনে এসে বলতেছো আমাদের সাথেও আলেম আছে, বাবা এদের সাথে নাকি আলেম আছে, আর আমরা বলি আমরা আলেমের সাথে। এজন্য পরিষ্কার কথা, টঙ্গী ইজতেমা আলেমদের নেতৃত্ব হবে, কোন ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টারের নেতৃত্বে তাবলিগ জামাতের ইজতেমা, টঙ্গীর ইজতেমা হবে না। ইজতেমা যদি হতে হয় একমাত্র আলেম ওলামার তত্ত্বাবধানে হবে। এই জায়গায় হচ্ছে ইমান পরিপূর্ণ করার জায়গা তাবলিগ। এই কথাটা এজন্য বললাম, আজকে তাতে গ্রুপের সংখ্যা বেড়ে যাচ্ছে, এদেরকে বোঝানো হচ্ছে যে না, তোমরা যেই তাবলিগ জামাত করতেছো এতে ভুল। কারণ তারা কি করে, হ্যাঁ এরা এই যে সমস্ত কাজ যেগুলো বললাম, এরা আলেমদের সাথে থাকে না, উল্টা পুল্টা বুঝাইবে আর তাদের দল ভারী করবে। কারণ এদের লোক যায় না তো, দেখছি তো 2 বছর আগে তাবলিগ জামাত টঙ্গীর ইজতেমা দেখছি তো, যায় না, লোক নাই। কারণ মানুষ তো, মানুষের জ্ঞান বুদ্ধি তো আছে, কোনটা হক আর কোনটা বাতিল। বাতিলটা সব সময় ভয় পায়, তারা যতই চাপার জোর, দেখবেন ট্রেনে যখন যাবেন দেখবো হকার আছে না কিছু, এরা আছে কি কি করে, ওষুধ বিক্রি করে কিংবা অনেক জিনিস বিক্রি করে, না ভাই এগুলো ব্যবহার করলে আপনার ফল ভালো পাবেন, আর সব বেছে। আচ্ছা, আজ পর্যন্ত কোনো MBBS ডাক্তার তাদের মোকাবেলা করছে? এরা চাপা মারে বেশি, তাদের চাপা ওই বাজার পর্যন্ত, রেল স্টেশন পর্যন্ত, তাদের চাপা হাসপাতাল পর্যন্ত যাবে না। হাসপাতালে যদি যাইতে হয় আপনি MBBS ডাক্তার দেখাবেন, ওই হাতুড়ে ডাক্তার আপনি দেখাবেন না। ঠিক তেমনি ভাবে আপনি তাবলিগ জামাত যাবেন ইমান ঠিক করার জন্য আলেমের কাছে যাবেন, ওই ইঞ্জিনিয়ার মার্কা আলেমের কাছে আপনি যাবেন না। এজন্য যাইতে হবে কোন জায়গায়, আলেমের কাছে। কোন জায়গায় যাইতে হবে? এজন্য আমরা সর্বদা খেয়াল রাখবো এই সাদিয়ানি গ্রুপ যেন আমাদের মাঝে না আসতে পারে। কারণ এরা হচ্ছে ফিতনাবাজ, এরা বিভিন্ন ফিতনা করে আপনার ইমান ধ্বংস করবে। আপনাকে উল্টা পাল্টা বোঝাবে যে আপনি যে মসজিদ নামাজ পড়েন ইমাম সাহেব যদি মোবাইল নিয়ে নামাজ পড়ে, তার নামাজ জীবনে কবুল হবে। তখন আপনি বলবেন আচ্ছা বাবাজি, আপনি যেই কথা বলেন আপনারা কি নামাজ পড়েন না? আপনাদের যে আমির সাহেব এ কি নামাজ পড়ে না? আচ্ছা, আরেকটা বিষয়ে কথা বলি। আমির সাহেব কোনো ব্যক্তি আপনাদের মসজিদে যদি আপনি সভাপতি নিযুক্ত করেন, আচ্ছা কোনো ব্যক্তি এসে বলে আমি আপনাদের মসজিদের সভাপতি হব, এরকম বলে, আর এ মনে করেন একজন ব্যক্তি বলল যে আমি আপনাদের মসজিদের সভাপতি হব, আপনারা